ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে মৃত্যুর আঘাত চলছে তো চলছেই। ফিলিস্তিনের শিশু, নারী, বৃদ্ধ, কিশোর সবাই কেবল নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় এখন। ইসরায়েলের প্রতি ঘৃণা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে তাই ঘোষণা এসেছে ইসরায়েলি পণ্য বয়কটের। ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ মানুষ ফাস্টফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে হামলাও চালিয়েছে। কিন্তু সেখানে হামলা করে কি এই প্রতিবাদের পূর্ণতা পাওয়া যাবে? জানতে হবে ইসরায়েলি পণ্য কারা দেশে আনছে, কারা ডিস্ট্রিবিউট করছে, কারা ব্যবসায়ীদের বাধ্য করছে ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করতে। কলার চেপে ধরতে হবে তাদের। এই পণ্য আমদানি ও উৎপাদন বন্ধ করতে হবে। দেশের বহুল প্রচলিত কিছু ইসরায়েলি পণ্য হচ্ছে কেএফসি, পিৎজা হাট, পেপসি, 7 আপ। এই প্রত্যেকটা পণ্যের বাংলাদেশের অভিভাবক হচ্ছে ট্রান্সকম গ্রুপ। আপনাদের যাদের স্যাটেলাইট টেলিভিশন দেখার অভ্যাস আছে তারা জানেন এই প্রত্যেকটা পণ্য ভারতে কি পরিমাণ জনপ্রিয় এবং তারা এগুলো জনপ্রিয় করতে কতটা প্রচারণা চালায় এবং সেই ধারা অনুসরণ করা হয় বাংলাদেশের মার্কেটে। ভারতের এই সকল পণ্য প্রচার ও পরিবেশনে একই পন্থা অবলম্বন করে ট্রান্সকম গ্রুপ। তাদেরকে মালিকানাধীন প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় প্রায় সংবাদের থেকে ইসরায়েলি পণ্যের প্রচারণার আকার বড় থাকে এবং তাদের থেকে মোটা অঙ্কের প্রচারণা মূল্য তো নিচ্ছেই। ট্রান্সকম গ্রুপ তাদের বেভারেজ সেকশনের হেড হিসেবে রেখেছেন একজন ভারতীয়কে। কার্তিক রাগবান নামের দক্ষিণ ভারতের এই নাগরিক বাংলাদেশে ইসরায়েলি পানীয় পেপসি ও 7 আপ জনপ্রিয় ও লাভজনক করার সকল পরিকল্পনা করেন। এমনকি ট্রান্সকম বেভারেজের ডিরেক্টর পদেও আছেন ভারত ফেরত শুভ্রাংশু নন্দী। তার মানে ট্রান্সকম গ্রুপের সবচেয়ে লাভজনক বিভাগটি বাংলাদেশে বসে চালাচ্ছে ভারতীয়রা। তারা যে এখানে এজেন্ট হিসেবেও কর্মরত নেই তার গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। ট্রান্সকম গ্রুপ কুরকুরে চিপস সারা বাংলাদেশে বিক্রি করে একচেটিয়া কামাই করছে। এর সামনে নতজানু হয়ে যাচ্ছে দেশীয় পণ্য। এই কুরকুরে চিপসের উৎপত্তি কোথায় জানেন? ভারতে। যারা ইসরায়েলের সমর্থনে ডঙ্কা বাজিয়ে বেড়াচ্ছে তাদেরকে বাংলাদেশের মতো বৃহৎ একটি বাজার ধরে দিয়েছে ট্রান্সকম গ্রুপ। দর্শক, মনে রাখতে হবে যেই টাকা দিয়ে এই পণ্য আমদানি হচ্ছে, পণ্য বিক্রির যেই লভ্যাংশ তাদের কাছে যাচ্ছে, সেই টাকা কি হচ্ছে? সেই টাকা দিয়ে আমার মুসলমান ভাই বোনের বুকের গুলি তৈরি হচ্ছে। যেই ইসরায়েলি ইহুদি সেনা গাজায় আমার ভাই বোনের জীবন কেড়ে নিচ্ছে সেই সেনাদের বেতন হচ্ছে এই পণ্য বিক্রির টাকায়। আর এই টাকা বহন করে পৌঁছে দিচ্ছে ট্রান্সকম গ্রুপ। আজকে ফিলিস্তিনে যে রক্তের সাগর সেখানে পরোক্ষ সমর্থন রাখছে তারা। মানবতা বোধের কোনো ধর্ম হয় না, কিন্তু কেবল মুসলমানের মৃত্যু দেখে মুখ খুলেনি ভারত। উল্টো নিজেকে ইসরায়েলের অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেকে ঘোষণা করে গেছে। আর এই ভারতের তাবেদারি বাংলাদেশে বসে করছে ট্রান্সকম গ্রুপ। তাদের প্রকাশিত ইংরেজি ও বাংলা দুটি পত্রিকার মাধ্যমে 2 দশক ধরেই তারা ভারতকে খুশি করতে ইসলাম বিদ্বেষী নানা প্রচারণা চালিয়ে গেছে। এমনকি মুসলিম এই দেশে সমকামিতার মতো হারাম সম্পর্ককেও বৈধ করার চেষ্টা করেছে। যেই এসকেএফ ফার্মাসিউটিক্যাল ব্যবসা দিয়ে ট্রান্সকম গ্রুপের উত্থান। আমেরিকান এই কোম্পানির ব্রিটিশ মালিকরা ফিলিস্তিন ধ্বংসে সমর্থন ও বিনিয়োগ করে গেছে, এখনো চালিয়ে যাচ্ছে। তবে ট্রান্সকম গ্রুপ কিভাবে আর আমাদের মুসলমান ভাইদের পক্ষে দাঁড়াবে? তারা তাহলে কবে ইসরায়েলি পণ্য বয়কট করবে? বয়কট না করে যদি সেই সকল ইসরায়েলি পণ্য নিয়ে তারা ব্যবসা চালিয়ে যায় তাহলে তো তারা ইসরায়েলের পক্ষই নিল, আমার ভাইয়ের মৃত্যুর বিনিয়োগকারী হলো। ট্রান্সকমের মতো একটা ইহুদি সমর্থিত মুসলমান বিদ্বেষী গোষ্ঠী বাংলাদেশে ব্যবসা চালিয়ে যাবে, এটা আসলে মেনে নেওয়া যায় না।